হিন্দুদের জন্য বড় সুযোগ। প্রথম পর্যায়ে তীর্থ ভিসা চালুর সিদ্ধান্ত ভারতের। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ এবং বড় আপডেট নিয়ে। ভারত সরকার নতুন করে তীর্থ ভিসা বা পিলগ্রিমেজ ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আর প্রথম পর্যায়ে এই সুযোগ পেতে পারেন অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষ। এই ভিসার মাধ্যমে ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানে খুব সহজে তীর্থভ্রমণ করা যাবে। কিন্তু প্রশ্ন হল, কারা এই ভিসা পাবেন? কবে থেকে আবেদন করা যাবে? কতদিনের জন্য এই ভিসা দেওয়া হবে এবং আবেদন করার নিয়ম কি? সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আরেকটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। আমরা নিয়মিত ভারতীয় ভিসার লেটেস্ট আপডেট দিয়ে থাকি। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আলোচনা শুরু করা যাক। সম্প্রতি ভারত সরকার তীর্থ ভ্রমণকে সহজ করার জন্য নতুন একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার আওতায় পিলগ্রিমেজ ভিসা বা তীর্থ ভিসা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভিসার মূল উদ্দেশ্য হল বিশ্বের বিভিন্ন দেশের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ভারতের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলোতে ভ্রমণ করা সহজ করা। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষের জন্য এই সুযোগটি গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ ভারতের ভেতরে রয়েছে হিন্দু ধর্মের অনেক ঐতিহাসিক ও পবিত্র তীর্থস্থান। এই তীর্থ ভিসা চালু হলে আবেদনকারীরা ভারতের বিভিন্ন বিখ্যাত ধর্মীয় স্থানে যেতে পারবেন, যেমন বারাণসী, অযোধ্যা, অন্ধ্রপ্রদেশ, পুরী, উত্তরাখণ্ড। এগুলো হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলোর মধ্যে অন্যতম। প্রতি বছর লাখ লাখ ভক্ত এই জায়গাগুলোতে তীর্থ করতে যান। নতুন তীর্থ ভিসা চালু হলে বিদেশ থেকেও ভক্তরা আরও সহজে সেখানে যেতে পারবেন। ভারত সরকারের পরিকল্পনা অনুযায়ী এই তীর্থ ভিসা প্রথমে সীমিতভাবে চালু হতে পারে। প্রথম পর্যায়ে দক্ষিণ এশিয়ার কিছু দেশের মানুষ এই সুবিধা পেতে পারেন, যেমন বিশেষ করে বাংলাদেশ থেকে অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষ ভারতের তীর্থস্থানে যেতে চান। এই কারণে বাংলাদেশিদের জন্য এই ভিসা একটি বড় সুযোগ হতে পারে। তীর্থ ভিসার মেয়াদ সাধারণত খুব দীর্ঘ হয় না। ধারণা করা হচ্ছে এই ভিসা দেওয়া হতে পারে 15 দিন, 30 দিন অথবা 60 দিন পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদনকারীকে নির্দিষ্ট ধর্মীয় স্থানগুলোতে ভ্রমণ সম্পন্ন করতে হবে, তবে এটি সম্পূর্ণভাবে নির্ভর করবে ভারত সরকারের চূড়ান্ত নিয়মের ওপর। তীর্থ ভিসার জন্য আবেদন করার নিয়ম সাধারণ ভিসার মতোই হতে পারে। সম্ভাব্য কিছু ধাপ হতে পারে: প্রথমে আবেদনকারীকে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে, তারপর প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিতে হবে, যেমন বৈধ পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ছবি, ভ্রমণের পরিকল্পনা, তীর্থস্থানে যাওয়ার উদ্দেশ্যের প্রমাণ। এরপর আবেদন যাচাই করার পর ভিসা অনুমোদন দেওয়া হবে। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই তীর্থ ভিসা মূলত ধর্মীয় ভ্রমণের জন্য দেওয়া হবে। এটি দিয়ে কাজ করা বা দীর্ঘদিন থাকা সম্ভব হবে না। শুধু নির্দিষ্ট সময়ের মধ্যে তীর্থ ভ্রমণ করে আবার নিজ দেশে ফিরে আসতে হবে। ভারতের এই সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচক হিসাবে দেখছেন, কারণ ধর্মীয় পর্যটন বাড়বে, দুই দেশের মানুষের যোগাযোগ বাড়বে, অর্থনৈতিক কার্যক্রমও বাড়তে পারে। বিশেষ করে বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক মানুষ ভারতের ধর্মীয় স্থানগুলোতে ভ্রমণ করেন। এই ভিসা চালু হলে সেই প্রক্রিয়া আরও সহজ হতে পারে। এই ছিল ভারতের সম্ভাব্য নতুন তীর্থ ভিসা নিয়ে সর্বশেষ আপডেট। যদি এই ভিসা চালু হয় তাহলে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে। তবে চূড়ান্ত নিয়ম ও আবেদন শুরু হওয়ার তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। নতুন কোনো আপডেট আসলেই আমরা আপনাদের সবার আগে জানিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।